স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে প্রতিরোধ করায় ইরানের প্রশংসায় হিজবুল্লাহ। পশ্চিম তীরে ইসরায়েলি বসতির নির্মাণ কার্যক্রম বন্ধের আহ্বান জাতিসংঘের। এবং পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের স্বাধীনতা চাইলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখুন। ইসরায়েলের বিরুদ্ধে অবিচল প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বৈরুত সফর শেষে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় হিজবুল্লাহর মহাসচিব লেবাননের প্রতি অটল সমর্থন এবং ইসরায়েল শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হাজার হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে সম্পর্কিত শাসন ব্যবস্থা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠিত হয়েছে এবং বজায় রাখা হচ্ছে। এই ধরনের অবৈধ বসতি উত্তেজনা বাড়িয়ে তুলবে। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে অংশ নিতে এয়ারফোর্স ওয়ানে চড়ে অ্যাঙ্করেজের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আঞ্চলিক ভূমি বিনিময় হবে কিনা তা ইউক্রেনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তার লক্ষ্য হলো দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো।